ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার নবীর 63 বছরের জীবনে তিনি জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি। এখানে বসেছেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, জবানটাকে হেফাজত করব, যত রেগে যায়, যত খারাপ পরিস্থিতির সামনে আসুক, মুখ থেকে অশালীন বাক্য বের করব না। আল্লাহ নবীকে ভালোবাসি মুখে বলবো, আর ওই মুখ দিয়ে যদি সারা দিনে 20-50টা গালাগালি দেয়, দুনিয়ায় কোনো গুরুজন মানব না। যুবক বৃদ্ধ মহিলা স্বামীকে গালাগালি দেয়, স্ত্রীকে গালাগালি দেয়, বাবা মাকে গালাগালি দেয়, এই মুখে গালাগালি করে নবীর ভালোবাসা প্রমাণ হবে না। আল্লাহ নবী যদি 63 বছরের জীবনে কোনোদিন কাউকে গালি না দেয়, সেই নবীর আদর্শ আমাদের জীবনে দরকার আছে না নেই? অতএব আমরা মানুষ, আমার নবী মানুষ, যেহেতু আকীদার উপরে কথা বলছি, আমার নবী জিন নয়, ফেরেশতা নয়, তবে মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়। আল্লাহ আমার নবীর চরিত্রকে এত বেশি পবিত্র করেছিলেন। আমার নবী যেমন জীবনে কোনোদিন কাউকে গালি দেয়নি, আমার নবী জীবনে তার 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আজ কত রকম মিথ্যাবাদী সমাজে আছে না নেই? ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। ও ভাইরা, বাবাজিরা, দুনিয়ায় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে না। টাকা পকেটে রয়েছে, পাওনাদার চাইতে এসেছে, আল্লাহর কসম খেয়ে দিচ্ছে এখন নেই, মিথ্যা বলা যাবে না। আল্লাহ নবী 63 বছরের জীবনে মিথ্যা বলেনি। অতএব আমরা মানুষ, আল্লাহ পাক আমার নবী জীবনকে এত বেশি পবিত্র করেছিলেন, আমার নবীর জীবনটা এত পবিত্র ছিল, তিনি 63 বছরের জীবনে মিথ্যা বলেনি। আমরা যত মানুষ আছি, বুকে হাত দিয়ে কি বলতে পারবো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি? শুধু মিথ্যা বেরোবে, সেও বলছে নবী আমার মতো, মাথায় পার্স আছে বলে মনে হয়, কথা মনে বোঝা যায়। আল্লাহ নবী 63 বছরের জীবনে তার জবান মুবারক থেকে একটাও মিথ্যা বলে। এই হাদিস মানি বলে দেব নবী আমার। আল্লাহ নবীর জীবন আদর্শ সাধারণ নয়, ওটা হলো অসাধারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সবজি যারা চাষ করে দেখবেন, চাষিরা এরা কি করে, ওই তলায় একটু ভালো মালার উপরে একটু 2-4টে কানা বেগুন, 2-4টে ছোট সাইজের বেগুন, 2-4টে ওই ফুলকপি বলেন, আলু বলেন, যাই বলেন, যখন পাইকারি মার্কেটে বিক্রি করতে যায়, উপরের মাথাটা সুন্দর করে সাজিয়ে নেয়। এখন সেই দিন বাজার রেটটা একটু হাই, পাইকারি রেট কিরকম বাজার যাবে, 10 টাকা 20 টাকা বেশি হলে কম হলে ওটা দিয়েই চলে আসে। একজন খরিদ্দার এসে বলল, ভাই কত করে তুমি বলো। ও যা আশা করেছিল তার থেকে ক্রেতা অতএব যে কিনবে সে বেশি দাম বলছে। এখন বলছে, ভাই আমার মাল পছন্দ হয়েছে, এই দামে আমি নিতে পারবো। এখন উপরে তো মাল সব ফ্রেশ লাগছে, ভিতরটা ঠিক আছে তো? বলছে আল্লাহর কি রেখে, বলছে ভাই উপরে যেমন ভিতরেও তেমন। কিরের কোনো মূল্য আছে? কে? আল্লাহর কি রেখে বলছি উপরে যেমন ভিতরেও। মিথ্যাও বললো, আল্লাহর নামে একটা মিথ্যা টাটকা কসমও এর উপর কাফারা ওয়াজিব হয়ে গেছে। দেখবেন কিছু মানুষ পাওনাদার টাকা দিয়ে ধার দিয়ে রেখেছে, ভাই শুক্রবারে দিয়ে দেব, এবারে ওইরকম 10টা শুক্রবার চলে গেছে, আর খোঁজ পাওয়া অনেক দিন পরে দেখছে, ভাই খোঁজ খবর একটু পাওয়া যায় কি দেখি। এখন তো সব মোবাইল, বাড়ির পাশে একটা ছেলের ফোন নাম্বার নিয়েছে, ভাই আমাকে একটু কল করে দিস, বাড়ি আসতে। এ বাড়ি এসে খাটে ঘুমিয়ে আছে, দুপুরবেলা এ পাওনাদার এসে হাজির, এখন ঘরের মধ্যে আছে, খবর দিয়েছে। এখন যেই দরজায় দাঁড়িয়েছে বলছে, ভাই বাড়ি আছো? ঘরের ভিতর থেকে আস্তে আস্তে ছোট বাচ্চাকে বলে দিচ্ছে, বল আব্বা বাড়ি নেই। ছেলেটা মাকে বলছে, আব্বা তো খাটে ঘুমাচ্ছে। বলে বাবু টাকা পাবে তাই নিতে এসে মিচি করে বল আব্বা বাড়ি নেই। সেও মিথ্যার আশ্রয় নেয়, ছোট বাচ্চাকে মিথ্যা বলার প্র্যাকটিস করাচ্ছে বাবা। কথা ঠিক না? ও দুদিন পরে বলবে নবী আমার মতো। পাশপাতি কিছু আছে? আল্লাহ পাক আমার হাবিবের জীবন চরিত্রকে এত মহান করেছিলেন, আমার হাবিবের চরিত্রকে আল্লাহ তো বেশি পবিত্র করেছেন। 63 বছরের জীবনে জবান থেকে একটা মিথ্যা কথা বলে, মিথ্যা বলে কি বলি না? আছে নিমতলায়, বলে দিচ্ছে বোদরায়, হ্যালো কোথায় আছিস? টাকা পাবে তো, কোথায় আছিস? আছে নিমতলায়। ভাই আমি এখানে নেই, অন্য জায়গায় বাড়ির বাইরে আছি।
মিথ্যা বলে কি বলে না? কথা মনে হয় বুঝতে পারছেন? তাহলে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা ঈমানের ঘাটতি হয়ে যাবে, ঈমানের 12টা বেজে যাবে। নবী মানুষ, জিন নয়, ফেরেশতা নয়। আমার নবী জীবনের একটা স্পেশালিটি ছিল। এটা বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যদি কেউ গালি দেয়, যদি কেউ মিথ্যা বলে, তার চরিত্রটাকে পবিত্র বলা যায় না। অতএব আমার আপনার চরিত্রে অনেক মানুষ ভালো বলতে পারে, ওই ছেলেটার চরিত্র ভালো, ওই মানুষটার আখলাক ভালো, তবে এতটাই ভালো নয় যে আমরা মিথ্যার হিংসা থেকে জীবন পবিত্র করতে পেরেছি। মাথায় টুপিও দেয়, মুখ ভরা দাড়ি, ও ভাইয়েরা বাবাজিরা, জামা কাপড় ভালো, বংশ ভালো, দেখতে ভালো, কিন্তু ভিতরের রূপটা অতটা ভালো না। প্রত্যেক মানুষের দেখবেন দুটো রূপ, একটা হলো বাহ্যিক রূপ, আর একটা হলো আভ্যন্তরীণ রূপ। মুখে যতটা মানুষকে ভালোবাসার দাবি করি, মুখে যতটা মানুষের কাছে ভালো সেজে ঘুরি, বাহ্যিক দিক থেকে যতটা ভালো মানুষ মনে করে, ভিতরটা অতটা ভালো করা একটু কঠিন কাজ না, সহজ কাজ? আমাকে দেখে অনেক বড় হুজুর মনে করলো, আমি কতটা ভালো হুজুর না খারাপ হুজুর আল্লাহর কাছে পুরো পরিষ্কার। মনের মধ্যে হিংসা, মনের মধ্যে খারাপ ধারণা, এই মনের একটা রোগ আছে। কি আছে? মনের একটা। আমরা বাইরে থেকে ঘুরি দেখে মনে হবে ফারিস্তা, কিন্তু ভিতরটা অতটা। বাইরের রূপ খারাপ হলে পরিবর্তন করা সহজ হয়, যার ভিতরে ভিতরে খারাপ ও রোগ খুব কঠিন রোগ। সামনে বলবে আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে খুব ভালো লাগে, পিছন থেকে ওই লোকটা হুজুরের পিছনে কাটি মারে। আছে না? কিছু কিছু মহল্লা আছে, আল্লাহর ওলিকেও যদি ইমামতির জায়গায় দাঁড় করে দেন না, সেখানে ভালো ভালো আলেমকে 6 মাস থেকে, ভালো ভালো আলেম গিয়ে 6 মাস থেকে কাটি মারতে 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 কিছু মানুষের স্বভাব আর অভ্যাস হয়ে গেছে, এরা ইমামের পিছনে কাটি মারে, লজ্জাও লাগে না, আবার সিনেমার পিছনে কামড়া করছেন। মনে কিছু কিছু প্রসঙ্গে কথাগুলো এসেই যায়, কথা ঠিক না বেটা? তাহলে বাইরের একটা রূপ আর ভিতরের একটা। হুজুর, আপনি যে জুমার দিন দোয়া করছিলেন, মানুষ খিদে ফেলেছে, হুজুর মনে করছে লোকটা আমাকে খুব ভালোবাসে, পাশ থেকে 4 দোকানে দেখ, হুজুরকে যতটা ভালো মনে করতো মালটা অতটা ভালো না। সামনে একরকম, পিছনে কথা মনে বুঝতে পারছেন না। কাটি মারতে মারতে গেল কোথায়? ইমামের পিছনে এক ধাপ উঠে গেল, গেল কোথায়? আল্লাহ ওয়ালা হুজুর টুজুর আল্লাহর ওলি টলি কিছু সব ব্যবসা। কথা মনে বুঝতে পারছেন কোথায়? এক ধাপ আগে লেগেছিল পরিবেশ, এই পাশের বাড়ির মানুষ সুখে থাকলে ওই পাশের বাড়ির মানুষ কাটি মারে, এত কিছু করছে কোথায়? মাল মনে হয় কিছু ভেজাল মাল সরব হচ্ছে। হ্যাঁ, সামনে বাবু ভালো আছো, পিছন থেকে কাটি মারে। আছে না? বলছেন নবী আমার মতো, লজ্জাও লাগে না? সাধারণ মানুষের সঙ্গে তুমি নবীকে মিলিয়ে দিলে তোমার ঈমানের 12টা বেজে যাবে। আল্লাহ পাক তার হাবিবের চরিত্র সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। তাহলে আকীদা ক্লিয়ার হচ্ছে? আজ বুঝতে পারছেন তো? আকীদা ক্লিয়ার হচ্ছে? এই যে বলে দিচ্ছে যে নবী আমাদের মতো, নবী সাধারণ মানুষ, আর নবীদের সঙ্গে কিছু কথা টানে মিলিয়ে দিচ্ছে কি দেয় না? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমার নবীকে আমরা আমাদের মতো মানুষ মনে করি না। করা উচিত, যে করবে নবীকে সম্মান করা হবে না, চাচা ভাইদের মতো হালাত হবে। মনে আছে তো চাচা ভাইদের উদাহরণটা মনে আছে তো? এই হালাত হবে। সম্মানিত ভাইরা, এখানে দেখবেন কিছু মানুষ বলতে বলতে আগে গ্রামবাসীর পিছনে লেগেছিল, এখন ইমামের পিছনে লাগে। কিছু কিছু মানুষ আবার হুজুরদের তোমার ভাড়াটিয়া ভাবে। কিভাবে? আচ্ছা বলুন, আমি বিশ্বাস করো নিজের মনের কথা বলছি, আপনারা ভালোবাসার মানুষ তো। জীবনে কিছু মানুষের কবরে তো নেমেছে কখনো কোনো পরিস্থিতি, কিছু মানুষের কবরে লাশ নামানোর সময় নেমেছে। জীবনে তো এই পর্যন্ত কিছু মানুষের জানাজাও তো পড়েছি না? জানাজাও পড়েছি। যে সমস্ত ভাইয়েরা তাদের আল্লাহ পাক 3টে 4টে 2টো করে সন্তান দিয়েছেন, অনেকে আশা করে আমার একটা ছেলেকে আল্লাহ যদি তৌফিকটা একটা আলেম বানাবে, আশা আছে না নেই? অনেকে বাবা মার আশা, কেমন একটা স্বপ্ন, আমি যদি মরে যাবার পরে আমার ছেলেটা আমার জানাজার ইমামতি করে, আমি যদি মারা যাবার পরে আমার সন্তানটাই এসে আমার গোসল দেয়।
একটা আশা থাকে না? এখন সম্মানিত ভাইরা, এখানে আমার এখন মাঝে মাঝে অনুভূতি হয়, জীবনে কত মানুষের জানাজা পড়েছি, কত কবরে নেমে গেছি। এখন আমার জানাজাটা কে পড়াবে? আমি তো হুজুর লোকের জানাজাটা পড়িয়ে দিলাম, কারোর কবরে নেমে গেলাম, আমার জানাজাটা কে পড়াবে? কত মানুষের কবরের ধারে গিয়ে আমি দোয়া করেছি, মানুষ আমিন আমিন করেছে, আমার কবরের ধারে গিয়ে হাতটা তুলে কাঁদবেটা কি? আমি বলবো হুজুর ভাড়াটিয়া হলাম। কি হুজুর? ভাড়াটিয়া হলাম। আমার ছেলে আছে, আমি গর্ব করে বলবো আমার ছেলে আলেম। আচ্ছা ছেলে আগে মরবে না বাপ আগে মরবে, গ্যারান্টি কার কাছে আছে? মনে রাখবেন, ছেলে যদি আলেম করে যান, ওই ছেলেটার আগে যদি জানাজা কে পড়বে? নিজে পড়বেন? কার লাগবে? জোরে বলেন, কার লাগবে? যাকে বলবো ভাড়াটিয়া। বিপদে পড়লে হুজুর একটু দোয়া করেন, কথা বোঝা যায়? বিপদে পড়লে হুজুর একটু দোয়া করেন। ওই জন্য আলেমদেরকে খারাপ নজরে দেখা এটা একটা চরম বিয়াদবি। এটা একটা গাছের সব ফলটা ভালো হয় না, দু চারটে বেকার পোকা থাকে, না স্বাভাবিক। যদি বেকার পোকা থাকে ওর জন্য গাছের গোড়া থেকে কেটে দেওয়া হয় না, বেকার পোকা থেকে বস্তা থেকে বার করে দেন। একটা বস্তায় যদি এক বস্তা আলু থাকে, চারটে আলু যদি পচে যায়, হাজার পচা আলুকে বার করে দেন, মানুষ ভালো বলবে। তবে পচা আলু চারটে বলে বস্তাকে টেনে ফেলে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমার আখলাক, চরিত্র, আমল, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা যদি আলেমের মতো না হয়, আমার আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, অবশ্যই আমার থেকে দূরে সরে যান। আলেম সম্প্রদায়ের প্রতি খারাপ ধারণা রাখা যাবে না। মানুষ আবার একটু গরম হয়ে গেলে বলে ফেলে ভাড়াটিয়া। এই জন্য আমি এখন মাঝে মাঝে বলি, আল্লাহ আমার ছেলেদের, ভাইপোদের, ভাগনাদের, নাতি পোতাদের মধ্যে আল্লাহ আলেম ছেলেটা যদি কপাল আল্লাহ যদি রাজি রাখে। কারণ আমি যদি বলি আমার ছেলে আগে মরুক, আমার ছেলে যদি বলে আমার বাপ আগে মরুক, মরণটা তো মানুষের হাতে। কি বলে? আপনি বললেন হুজুর আজকে রাতে যেন মরে যায়, মরে যাব? মরণ কার হাতে? ফাইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাত্রা টাইম আগে পিছে করা আল্লাহ না করুক। যদি ছেলেটাও সেদিন জানাজা হাজির না থাকতে পারে, ভাইপোটাও পড়াবে, ভাইপো না হোক ভাগনাটা পড়াবে, ভাগনা না হোক নাতিপোতাটা পড়াবে। এই জন্য এখন আমি কেই মনে করবেন আল্লাহ শুধু আমার ছেলেটাই আলেম, শুধু আমার ছেলেটাকে আল্লাহ আলেম করেন না, এই দোয়া করবেন না। আল্লাহ আমার ছেলেদের, ভাইপোদের, ভাগনাদের, ভাতিজাদের মধ্যে আল্লাহ আলেম সন্তান দেন। আল্লাহ আমার বংশধরের মধ্যে আল্লাহ আলেম দেন। সেদিন যেন আমার বংশের রক্তের সম্পর্ক এসে আমার হাত তুলে আমার জন্য দোয়াটা করে। কথা ঠিক না? তারপরে না থাকলেও নবীর ওয়ারিস হলো ওলামা সম্প্রদায়। নিজের সন্তানকে আলেম হিসেবে যে সম্মানে দেখবেন, গ্রামের ইমামকে ওই রকম সম্মানে দেখতে হবে। কথা ঠিক না? ঠিক। একজন আলেমকে ওই রকম সম্মানে দেখতে হবে। একদিকে আপনার সন্তান, রক্তের সম্পর্ক, অপরদিকে একজন ইমাম, সে নবীর ওয়ারিস সূত্রে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে শ্রদ্ধা করতে হবে। আমাদের সমাজে একটা জটিল রোগ, এই রোগ কিয়ামত পর্যন্ত সারবে কি বলতে পারবো না। দূরের থেকে হুজুর এনে ওই হুজুরটাকে ভীষণ প্রাধান্য দেয়, আর গ্রামের হুজুরগুলোকে হুজুর মনে করে। রাগ করছেন না? দূরের থেকে হুজুর এনে ওই হুজুরটার আখলাক, চরিত্র, চালচলন, কালচার, আদর্শ সম্পর্কে অনেকে জানেন, ওকে পীর সাহেবের মতো মনে করে নেয়। আর এলাকার একটা হুজুর যদি একটু ছোট ভুল করে, ওকে টেনে 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 লম্বা করে মানুষের কাছে প্রচার করে। রাগ করছেন নাকি? আলেমদের প্রতি কি করবেন? আলেমদের প্রতি শ্রদ্ধা রাখবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বুঝতে পারছেন যে কথা আমি আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, এই কথাটা আমি বারবার বলি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবে গুছিয়ে ইখলাসের নিয়তে যতটুকু আল্লাহ পাক বলাবেন দিনের খেদমত করতে পারি। বলছিলাম আমার নবীর চরিত্র হয়, প্রত্যেকটা নবীর চরিত্র হয় পবিত্র নবীদের বৈশিষ্ট্য। এটা কি নবীদের? আমার নবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। নবী জীবনে মিথ্যা কথা বলেননি, নবী জীবনে চিটিংবাজি করেননি, নবী 63 বছরের জীবনে তার কথার দ্বারা কেউ ধোঁকা পায়নি, নবী 63 বছরের জীবনে কারোর উপরে হিংসা করেনি, নবী 63 বছরের জীবনে তার কথার দ্বারা কারোর সম্মান নষ্ট।
নবীর চরিত্রকে আল্লাহ পবিত্র করেছেন। ওই মানুষটার চরিত্রকে পবিত্র বলা যায় যার আচরণে মানুষ কষ্ট পায় না, যার কথার দ্বারা মানুষের সম্মান নষ্ট হয় না, যার দ্বারা মানুষ প্রসারিত হয় না, যার কর্মের দ্বারা মানুষের জীবনে ধোঁকা খায় না, যার জীবনে মিথ্যা নেই, যার জীবনে হিংসা নেই, ওই মানুষটার চরিত্র তো পবিত্র। আল্লাহ আমার হাবিবের চরিত্রকে এত বেশি পবিত্র করেছেন। আল্লাহ আমার নবীর শানে কোরআন শরীফে অপর আয়াতে বলছেন, কদ গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আমি আল্লাহ আপনার জীবনের কোনো গুনাহ রাখিনি, আপনার বিগত জীবনের আর আপনার পূর্বের আর আগাম জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পবিত্র করেছি। অতএব আমার নবীর জীবনে কোনো গুনাহ, আমার নবীর জীবনে কোনো গুনাহ, প্রত্যেকটা নবীর চরিত্র ছিল পবিত্র। আমাদের নবীর চরিত্র সার্টিফিকেট কোরআন শরীফে আছে। আমার নবীর চরিত্র এতটাই পবিত্র যেটা সীমানার বাইরে। এটা হিসাবে নবীদের বৈশিষ্ট্য বলছিলাম না, এক নাম্বার বৈশিষ্ট্য নবীদের চরিত্র হয়। আমরা সেই রাস্তা দিয়ে সেই নকশা কদমে চলবো, আমাদের চরিত্র যতটুকু পবিত্র রাখা যায় আপ্রাণ চেষ্টা থাকবে। এটা একটা আজকে মাহফিল থেকে সবক ইনশা। একটু তাকবীর দিয়ে নেব, সময় তো হয়ে আসছে। সময় যখন গুরুত্বপূর্ণ আলোচনা করি সেই দিন মনে মনে হয় যেন সময় তাড়াতাড়ি যাচ্ছে। যাক খুব বেশি আর দুটো কথা বলবো, আর দুটো বৈশিষ্ট্য ইনশাআল্লাহ বলবো। তারপর ভাইজান হয়তো না আসা পর্যন্ত আমি আছি। একটু একবার তাকবীর দান তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দরবারের আওয়াজ থেকে আওয়াজের মতই হোক। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। আরেকটু কলিজা ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, এরেন্ডা দরবার শরীফ, এরেন্ডা দরবার শরীফ। এই দরবারের কমিটির সাহেবানগণ, দরবার শরীফে শাহ সুফি ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির আলা আওলাদগণ, এরেন্ডা গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন একটু নবীর শানে, সেই নবীর ভক্তি ভালোবাসা দরুদ না পড়লে হক আদায় হয় না, রহমত বর্ষণ। আমি পরবর্তী পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। নবীদের তিনটে বৈশিষ্ট্য বলে সমাপ্ত করব ইনশাআল্লাহ। ভাইজান হুজুর আসা পর্যন্ত একটা লাইন দিয়ে আগে বাড়বো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हबे अहमद जुल्फी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার মনে করিয়ে দেই, নবী দিবসের মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে আল্লাহ নবীর জীবন আদর্শকে ফলো করে জীবন তৈরি করা। আমাদের বর্তমান যুব সন্ধিক্ষণে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আমাদের আকীদার যদি ঈমানের সঙ্গে সম্পর্ক হয়, একটু আকীদাটা শুদ্ধ করা দরকার আছে না নেই? আমরা বলি নবী মানুষ, আমরাও মানুষ। আমার নবী জিন নয়, আমার নবী ফারিস্তা নয়, তবে আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ পাক আমার নবী জীবনটাকে অসাধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া এসেছিলেন, প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ পাক তিনটে বড় বড় বৈশিষ্ট্য রেখেছিলেন। এক নাম্বার, নবীদের চরিত্র হয় পবিত্র। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো নবীদের সঙ্গে আল্লাহ দয়াময় একটা যোগাযোগ রাখেন। নবীদের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ ফারিস্তা মণ্ডলী আছে না নেই? এর ভিতরে চারজন প্রধানতম ফারিস্তা। একজন হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। এই চারজনের মধ্যে অন্যতম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তার মূল কাজ হলো আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাকে প্রয়োজন মতো নবী রাসূল পয়গম্বরদের কাছে প্রেরণ করেছেন না করেন নাই? তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। আল্লাহ পাক যেটা বলেছেন, যখন যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যে নবীর কাছে কোনো কিছু আল্লাহ পৌঁছানোর কথা চিন্তাধারা নিয়েছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত পৌঁছেছেন। কখন আমার আল্লাহ ডাইরেক্ট পৌঁছেছেন। এরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হতো। এইজন্য মুসা আলাইহিস সালামের একটা লকাব হলো মুসা কালিমুল্লাহ। মুসা আসমানি কিতাবগুলো আল্লাহ নাজিল করেছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ পাক যখন যেটা প্রয়োজন ওহিও করেছেন। আল্লাহ পাক যখন মনে করেছেন কোন নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করেছেন। তাহলে যারা নবী হবেন তাদের চরিত্র হবে পবিত্র, যারা নবী হবেন তাদের উপরে ওহী নাজিল হবে। কি হবে? সাধারণ মানুষের উপরে ওহী নাজিল হয় না। কপাল ফাটা চার কলকে গাঁজা খেয়েও এরকম বলে না নবী আমার। তুমি মুখে বলবে সহিহ হাদিস মানি, আর নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দাও। আমার নবী সম্পর্কে তোমার আকীদা ধারণা যদি ঠিক না হয়, তোমার ভিতর থেকে ঈমানের 12টা বেজে যাবে। ওই চাচা ভাইপোর মতো হালাত হবে কি হবে না? কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে নেই তিনি নবী রাসূলের দরজা পাবেন না। এক নাম্বার, চরিত্র হতে হবে পবিত্র। দুই নাম্বার, তানার কাছে ওহী আসতে হবে, অতএব আল্লাহর সঙ্গে নবীদের যোগাযোগ থাকে। তিন নাম্বার হলো আল্লাহ দয়াময় নবী রাসূল পয়গম্বরদেরকে আমার আল্লাহ পাক একটা স্পেশাল নিয়ামত দেন, ওটা হলো মুজিজা। সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না। আল্লাহ পাক কোন নবীকে দুটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে তিনটা অথবা পাঁচটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে 7টা অথবা 10টা মুজিজা দিয়েছেন। আমার আল্লাহ আমার আপনার দয়ার নবীকে, মায়ার নবীকে এত বেশি ভালোবাসেন। আমার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে আল্লাহ পাক এত বেশি বাড়িয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ কম বেশি 4000-এর মতো মুজিজা দান করেছেন। আরো জোরে বলো, সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা যাবে? তিনটে জিনিস প্রত্যেকটা নবীর ভিতরে। আল্লাহ পাক আমার নবীকে এত বেশি ভালোবাসেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সব জিকিরকে আল্লাহ এতটাই বাড়িয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ যা যা দিয়েছিলেন আমার নবীকে আল্লাহ পাক তার থেকে বেশি দিয়েছেন। ছেড়ে বলেন সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। ওই লাঠিটা তথ্য বলছে ওটা হলো জান্নাতি গাছের একটা ডাল। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন, জান্নাতি একটা গাছের ডাল হাতে করে নিয়ে এসেছিলেন। ওটা হলো ওই লাঠি। নবীদের হাত পাল্টাই হয়ে হযরত নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে ওটা এসে পৌঁছালো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর তার শ্বশুরও ছিলেন নবী। তার শ্বশুরের নাম হলো হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম। ওই লাঠিটা হলো জান্নাতি গাছের একটা ডাল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ওই লাঠিটা যখন জমিনে ছেড়ে দিতেন, আমার আল্লাহ ওই লাঠিটাকে সাপে পরিণত করে দিতেন। আবার লাঠিটাকে যখন হাত মোবারক দিয়ে ধরতেন, ওটা পুনরায় লাঠির আকৃতি হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ মুজিজা দিলেন। তিনি কোন পুরানো কবরস্থানের কাছে দাঁড়িয়ে যেতেন। 200 বছর 500 বছরের পুরনো কবর বিইজনিল্লাহ বলে যখন ডাক দিতেন, ওই 200 500 1000 বছরের পুরনো কবরবাসী জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। লোহা একটা ধাতুর নাম, যে লোহা দিয়ে আমরা বিভিন্ন অস্ত্র বানাই। আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছিলেন, ওই লোহাতে হাত মোবারকের স্পর্শ করার সাথে সাথে নরম কাদার মতো হয়ে যেত। নরম করে দিতেন আমার আল্লাহ, ইচ্ছা মতো যা কিছু বানাতে পারতেন। আমার নবীকে আমার আল্লাহ দয়াময় এত বেশি মুজিজা দিয়েছিলেন, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 4000-এরও বেশি মুজিজা দিয়েছিলেন। আমার নবীকে আল্লাহ পাক কি মাকাম মর্যাদা দিলেন। আবারও মনে করিয়ে দেই, আমরা মানুষ, আমাদের নবী মানুষ, আমরা মানুষ, আমাদের নবী জিন নয়, আমার নবী ফেরেশতা নয়, তিনি মানুষ। তবে তানাকে আল্লাহ পাক আলাদা কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ করেছিলেন। আমি আপনি থুতু ফেললে ওটা দুর্গন্ধ বের হয়, ওখানে মাছি এসে বসে। আল্লাহ নবীর থুতুটা থুতু নয়। আল্লাহ নবী যখন কোথাও থুতু নিক্ষেপ করতেন, ওই থুতু মুবারক থেকে মেশকে আম্বারের থেকে আরো বেশি খুশবু জারি হয়ে যেত। যদি বলেন না নবীরা মুজিজা আল্লাহ পাক 4000-এরও বেশি দিলেন। হাতে ছোঁয়াতে আল্লাহ বরকত রেখেছেন। যদি বলবেন না হিজরতের রাত, 3টে রাত ওই গারে সরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একসঙ্গে কাটালেন। কেন 3 রাত কাটিয়েছিলেন? 3 রাত কেন ছিলেন? যেদিন রাতে বেরিয়েছেন সেই দিন ফজর পর্যন্ত খোঁচাখুঁজি হয়েছে না হয়। হিজরতের ঘটনা অনেক লম্বা, বলতে গেলে 2 ঘন্টা, এমনি 1 ঘন্টা পার হয়ে যাবে ভালো করে যদি সব বিষয় খুঁটিনাটি গুছিয়ে বলা যায়। কথা ঠিক না বেঠিক? আমি যেহেতু প্রথমে বলেছি নবীদের চরিত্র হয় পবিত্র, তার একটা বর্ণনা দিয়েছি। নবীদের প্রতি ওহী আসতে হয়, তার একটা বর্ণনা দিয়েছি। নবীর মুজিজা তো আমার রাসূলের মুজিজা একটা দুটো নয়, নবীর মুজিজা সম্পর্কে একটা দুটো বর্ণনা দেই। অনেক মুজিজা এমন কিছু আছে যেগুলো আপনারা শুনে শুনে মুখস্থ, এটা নতুন কিছু যদি বলা যায় এই প্রেক্ষাপটে একটু ভালো লাগবে, একটু জ্ঞান অর্জন হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তো আমি হিজরতের ঘটনা বলছি না, আমার নবী ছোঁয়াতে যে আল্লাহ কত বরকত রেখেছিলেন সেটা একটু আমি সংক্ষেপে তুলে ধরছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে আবু বকর হুজুরকে নিয়ে 3 দিন 3 রাত গারে শুয়েছিলেন। সেদিন প্রথম রাতে বেরিয়েছিলেন, সেদিন খোঁজাখুঁজি বেশি হয়েছিল না কম হয়েছিল? খোঁজাখুঁজি বেশি হয়েছিল। আল্লাহ নবীর হিজরতের রাতে এই প্রেক্ষাপটে প্রথমটা একটু ভিত্তা তৈরি করে দিয়ে সুবিধা হবে, কারণ একেবারে অস্পষ্ট মতো লাগছে তো, একটু গুছি কথা না বললে নিজের মনের থেকেও একটু একটা ভালো লাগে না। আল্লাহ নবী ঘুমিয়েছিলেন, ঘরটাকে কাফেররা ঘিরে ফেলে একেবারে চিন্তাধারা সিদ্ধান্ত নিয়েছিল, এই ফাইনাল করেছিল কাফেররা যে আল্লাহ নবীকে জানেই মেরে দেবে। আল্লাহ পাক যখন কোনো মানুষ চক্রান্ত করে, তার উপরে আমার আল্লাহ যখন চক্রান্ত করে, আল্লাহ চক্রান্ত এড়িয়ে যাওয়ার ক্ষমতা মানুষের। মাকারু আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আল্লাহ পাক ডাক দিলেন, জিবরাইল লাব্বাইক ইয়া রব, আপনি যান আমার হাবিবকে গিয়ে বলুন এই মুহূর্তে হিজরত করতে। আমার হাবিব তিনি ঘুমাচ্ছেন, তাকে ডেকে বলুন তার ঘরটাকে কাফেররা ঘিরে রেখেছে, এই মুহূর্তে বেরিয়ে যেতে। নবী আমার ঘুমাচ্ছেন,
জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ নবীকে হুজুর বেরিয়ে পড়েন। আল্লাহ পাক হুকুম করেছেন, যেহেতু নবীর একটা সিগন্যাল ছিল, আপনি বেরিয়ে পড়েন। নবী আমার বললেন, ভাই জিবরাইল একটু আমার সময় দেন, আমি আপনি হলে টেনে বেরিয়ে যেতাম না, বিপদের সময় যা কাজ সব করে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য কেমন শিক্ষা করেছেন, আমার নবীর চরিত্রটা আল্লাহ কত পবিত্র করেছেন। জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল একটু আমার সময় দেন। মক্কার মানুষ আমায় আল আমিন বলে, মক্কার মানুষ আমায় বিশ্বাস করে, মক্কার মানুষ আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। কিছু মানুষ আমার দুশমনি করলে সবাই আমার দুশমন নয়, কিছু মানুষের আমানত আমার কাছে আছে, আমি যদি উঠে বেরিয়ে চলে যাই, আমানত কোনো যদি বুঝে দিয়ে না যায়, ও ভাই জিবরাইল সকালবেলা ওরা আমায় খুঁজে পাবে না। কিছু মানুষ বলবে আমাদের আমানত মাল সম্পদ বিশ্বাস করে রেখে দিয়েছিলাম, হয়তো নিয়ে পালিয়েছেন। ডাক দিলে বাবা আলী, ও বাবা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডাক দিলেন, আলী এদিকে এসো, আমি বেরিয়ে যাব, আল্লাহর হুকুম হয়েছে, আমাকে হিজরত করতে হবে। আলী হুজুর প্রাথমিকভাবে হয়তোবা মনে মনে করছিলেন নবী আমায় ডেকেছেন মানে আমাকে নিয়ে যাবেন। ও বাবা আলী, তুমি আমার বিছানায় আমার চাদর মোবারকটা মুড়ে ঘুমিয়ে যাও। আরে এই রূপাগুলো, চাঁদিগুলো, অর্থগুলো, এই মালগুলো তোমার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। নাম ধরে ধরে বলে গেলেন, এই অর্থটা অমুক